আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী, কি বার্তা দেবেন? বার্তা তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই, কারণ আমরা জানি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার বাঘ, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বীর সন্তান। বাবা ছিলেন একাধারে বাংলার বাঘ আর তিনি হলেন ভারত কেশরী। তো সুতরাং আমরা একটাই কথা বলবো যে বাঘ আর কেশরী এই উদ্যম, শক্তি, তেজ আমাদের মধ্যে জাগরুক হোক এবং পশ্চিমবাংলার জন্য যে হিন্দু হোমল্যান্ডস, যে হিন্দুদের জন্য তিনি পশ্চিমবঙ্গকে অখণ্ড ভারতবর্ষের সঙ্গে অবিচ্ছেদ্য একটা রাজ্য হিসেবে তিনি লড়াই করেছেন, রক্ত দিয়েছেন এবং অখণ্ড ভারতবর্ষের জন্য যে একটি দেশে একটি প্রধান, একটি বিধান এবং একটি নিশান, দুটো নয়, दोनों नहीं चलेगा एक देश में, তা এর জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন। তা আমরা সেই তার যে উৎসর্গিত জীবনের জন্য যে পেয়েছি, আজকে তিনি যা চেয়েছিলেন তাই আমরা পেয়েছি। 370 হটিয়ে আমরা ভারতবর্ষের মধ্যেও যে খণ্ড খণ্ড ভাগকে আমরা বিভাজনকে তুলে দিতে পেরেছি এবং ভারতবর্ষের মধ্যে যে বাংলা, পশ্চিমবঙ্গ, যে তার একটা আলাদা ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি এবং মনীষীদের এই বাংলা, এটা আমরা গর্বের সহিত পালন করতে পেরেছি এবং আমরা জানি 20 জুন আমরা সাড়ম্বরে পালন করছি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে। সুতরাং সেই বীর পুরুষ এবং আমার ভাষায় তিনি যুগবতার বলা যেতে পারে, যিনি কিন্তু শুধু পশ্চিমবঙ্গের জন্ম দেননি, তিনি অখণ্ড ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করার জন্য আত্মত্যাগ করেছেন, বলি দিয়েছেন। তা আজকের এই মহতী দিনে, পূর্ণ লগ্নে, যেখানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং বিশ্বের দরবারে যেখানে যেখানে আমাদের এই ভাব, এই জাতীয়তাবাদী মানুষ রয়েছেন, এই মহান পুরুষকে তারা স্মরণ করবেন, বরণ করবেন, শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং আমরা এই শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়েই আমাদের যে বীরত্ব, আমাদের তেজ এবং আমাদের যে জাতীয়তাবাদী চিন্তাধারাকে আরও ছড়িয়ে দেব এবং ভারতবর্ষকে জগৎসভায় শ্রেষ্ঠ আসন ছিল, আবার সেই তার শ্রেষ্ঠত্বের দিকে আমরা এগিয়ে যাব, যেটা আমাদের বর্তমান সরকার, কেন্দ্রীয় সরকার প্রচেষ্টা করছেন যে আত্মনির্ভর ভারতবর্ষ, যেটি কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদের মুখোপাধ্যায়ের যে মস্তিষ্ক পোষিত সেলফ রিলায়েন্স ইন্ডিয়া, আত্মনির্ভর ভারতবর্ষ। সুতরাং আমরা আজকের এই পুণ্যতিথিতে সকলকে আহ্বান করব, তেজ, উদ্দীপনা, জাতীয়তাবাদী চিন্তাধারা এবং ভারত মাতার প্রতি যে আমরা বলিপ্রদত্ত, এই যেমন আমাদের সংস্কার থাকবে, তার সঙ্গে সঙ্গে মানুষটাকে জানব এবং ভারতবর্ষকে জানব। আমার মনে হয় এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই আমরা মনন এবং চিন্তন যদি করি, এবং তাহলেই কিন্তু ভারতবর্ষের যে জন্য তিনি কি ভেবেছিলেন সেই রূপটাকে খুঁজে পাবো এবং ভারতবর্ষকে নতুন রূপে আমরা সাজিয়ে